এদিকে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। সেখান থেকে আরও তথ্য জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী হাসিব পান্থ। হাসিব, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। বায়তুল মোকাররমে ঈদ জামাতে অংশ নিতে আসা মানুষের ঢল কেমন দেখছেন, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সব মিলে জানাবেন। ঈদ মোবারক সাথী, আমি মুহূর্তে অবস্থান করছি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। এখানে কিন্তু প্রধান জামাতটি 7:30টায় হয়ে গিয়েছে। তারপরেও ধারাবাহিকতায় যেহেতু নগরবাসী সকালবেলা অনেকে নামাজ পড়তে না পারার কারণে কিন্তু তারা একাধিক সময় কিন্তু আসলে প্রতি বছরের মতো এবারও জামাত অনুষ্ঠিত হচ্ছে, যেটি ইসলামিক ফাউন্ডেশন থেকে আমরা গত কয়েকদিন আগে জানতে পেরেছিলাম যে এবছর ঈদুল আজহাতে আগামী আজকের দিনে প্রায় 5টি জামাত অনুষ্ঠিত হবে। প্রায় 11:30 পর্যন্ত কিন্তু প্রতি ঘন্টাতে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। তবে আবহাওয়া যদি ভালো থাকে বা বৃষ্টি যদি না হয়, তবে এখানে যারা নামাজ পড়ছে তারা, আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম, তারা বলছিলেন যে আসলে আবহাওয়া ভালো থাকলে কোরবানির ঈদ তারা ভালোভাবে করতে পারবেন। বরাবরের মতো প্রতি বছরই কিন্তু আসলে কোরবানির ঈদে বৃষ্টি হয় এবং একটি পর্যায়ে আসলে সেই সব কিছু মিলিয়ে কিন্তু এখন যেটি হচ্ছে দ্বিতীয় জামাতটি হচ্ছে বায়তুল মোকাররম যে মসজিদটি রয়েছে, সেখানে মানুষের কথা যদি বলি, সকাল থেকে যেহেতু 7:30টার দিকে প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছিল, সেক্ষেত্রে এখানে বেশ মানুষের উপস্থিতিতে ভালোই ছিল। তা এছাড়াও কিন্তু আরও মানুষ আসছে যারা নামাজ এই দ্বিতীয় জামাতটি ধরতে পারেনি, তারা কিন্তু এখন আসছে, তারা এসে এবং এছাড়াও পরবর্তীতে 9টার দিকে 10টা এবং 11:30 এই পরবর্তীতে আরও 3টি জামাত এখানে অনুষ্ঠিত হবে, সর্বশেষ জানা গিয়েছে এটি। ধন্যবাদ হাসিব।